একটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে a মাইনাস 1/a ইকুয়াল টু m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এত। এটা হচ্ছে আমাদের দেখাতে হবে। তো এই অঙ্কটা যদি আমরা প্রথম পদ্ধতিতে করি, মোটামুটি এখানে দুইটা পদ্ধতি দেখানো হবে। তো প্রথম পদ্ধতি অনুযায়ী যেটা দেওয়া আছে সেটা দিয়ে অঙ্কটা শুরু করতে হবে। দেয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু কত m। তো এখানে যেহেতু a টু দি পাওয়ার 4 এখানে আছে সিঙ্গেল a, তখন উভয় পক্ষকে আমরা বর্গ করব। তাহলে a মাইনাস 1/a স্কোয়ার আর m স্কোয়ার। তাহলে আমরা a মাইনাস b টু দি পাওয়ার স্কোয়ারের সূত্র কি জানি? a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কত m স্কোয়ার। এই a যদি কেটে দেয় তাহলে a স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত m স্কোয়ার। যদি আমরা এই মাইনাস 2টাকে ওই পাশে নেই তাহলে কত হবে? m স্কোয়ার মাইনাস 2টা ওই পাশে দেয় প্লাস 2, আর এখানে থেকে যাবে কি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এই অবস্থায় আমরা দেখতেছি এখনো a4 প্রয়োজন, সেই জন্য উভয় পক্ষকে পুনরায় বর্গ করব। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তারপরে স্কোয়ার আর m স্কোয়ার প্লাস 2, তারপরে স্কোয়ার। এখন আমরা এখানে দেখি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তার সূত্র কি? আবারও a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। যেহেতু a মানে a স্কোয়ার, b মানে মনে মনে ধরে নেব 1/a স্কোয়ার ইকুয়াল টু। আবার আমরা এখানে দেখি যে m স্কোয়ার প্লাস 2 তারপর স্কোয়ার আছে, তার মানে আবারও a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, যেখানে a মানে m স্কোয়ার, b মানে 2। তাহলে তার সূত্র কি হবে? a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে a টু দি পাওয়ার 2 দুগুণা কত 4, a স্কোয়ার কেটে গেল প্লাস 2, 1 ডিভাইডেড স্কোয়ার 2 আর 2 গুণ করলে 4 ইকুয়াল m টু দি পাওয়ার 2 দুগুণা 4 প্লাস 2 দুগুণা 4 m স্কোয়ার প্লাস 2 দুগুণা কত 4। এখন এই প্লাসটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2, আর এই পাশে থেকে যায় a4 প্লাস 1/a4। তাহলে পরের লাইনে যদি আমরা যাই আমরা দেখতেছি a4 প্লাস 1/a4 ইকুয়াল টু কত পাওয়া যায়? m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এটাই কিন্তু আমাদের দেখাও যে বলছিল, যেটা আমরা পেয়ে গেলাম। যেহেতু দেখাও যে বলিছে সুতরাং লেফট হ্যান্ড সাইড, যেহেতু বাম পাশে আছে বাম পক্ষ সেজন্য লেফট হ্যান্ড সাইড। আমরা a টু দি পাওয়ার 4 কে লিখতে পারি a স্কোয়ার তার উপর স্কোয়ার, a টু দি পাওয়ার 4 কে লিখতে পারি a স্কোয়ার 1/a স্কোয়ার তার উপর কত স্কোয়ার। এরপরে আমাদের একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে a বলতে এটা বলতে আমরা a স্কোয়ার মনে রাখবো, আর এই বিটা বলতে আমরা 1/a স্কোয়ার এইভাবে একটু মনে মনে রাখবো, তাহলে অঙ্কটা করতে একটু সুবিধা হবে। তাহলে এর পরের লাইনে কি হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার। a মানে কত? a স্কোয়ার প্লাস b মানে কত 1/a স্কোয়ার
তারপরে কত হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এ মানে কত এ স্কোয়ার, বি মানে কত 1/a স্কোয়ার। তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তারপরে স্কোয়ার মাইনাস কত 2। এখন এই অবস্থায় এসে আমরা ভিতরে দেখতেছি আবারও কিন্তু এরকম একটা সূত্র। তো এইটারই আর একটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমরা যদি এই ভিতের অংশটা নিয়ে চিন্তা করি তাহলে এটাকে ভাঙলে কি পাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে এ মাইনাস বি মানে 1/a, তারপর হোল স্কোয়ার প্লাস 2, এ মানে কত এ এবং বি মানে কত, এই যে সূত্রের বি মানে 1/a। এই ভিতরের অংশটা ভাঙলাম। এখন এই টোটাল অংশের পর কি ছিল স্কোয়ার, একটা ব্র্যাকেট ক্লোজ করে টোটাল অংশের পর দিলাম স্কোয়ার, তারপরে কত মাইনাস 2। এর পরের লাইনে যদি যাই এ এ কেটে গেল, তাহলে এ মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2, তার উপর স্কোয়ার মাইনাস 2। এখন আমরা দেখতেছি আমাদের দেওয়া আছে এ মাইনাস 1/a এর মান m। তাহলে আমরা এ মাইনাস 1/a এর জায়গায় এই mটা বসায় দেব। তাহলে m স্কোয়ার প্লাস 2, তারপরে স্কোয়ার মাইনাস 2 এবং এখানে দিয়ে দেব মান বসিয়ে। এইবার এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেখানে এ মানে কত এম স্কোয়ার, বি মানে কত 2। তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস কত 2। তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণা 4m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2। তাহলে 4 থেকে যদি আমরা 2 বাদ দেই m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস কত 2, যেটা আমাদের ডান পাশে আছে। তাহলে সমান সমান দিয়ে দেব রাইট হ্যান্ড সাইড। তারপরে ফাইনালি আমাদের হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে দেখাও যে, তার মানে শোড। এইভাবে আমরা এই একই অঙ্ক দুইটা পদ্ধতিতে করতে পারি।